নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে। সবার জন্য একটা নতুন চাকরি আপডেট নিয়ে হাজির হয়েছি। সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটা দারুণ সুখবর। দুর্গাপুরের বুকে হতে চলেছে জব ফেয়ার এবং এই জব ফেয়ারে অনেকে চাকরি পেতে চলেছেন। যারা চাকরি খুঁজছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। গোটা ইউটিউব খুঁজলেও এই ভিডিওটি পাবেন না। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জব ফেয়ার কাম অ্যাপ্রেন্টিসশিপ মেলা মে 2025 এবং কন্ডাক্ট করছে এখানে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে এই জব ফেয়ারটি কন্ডাক্ট করা হচ্ছে। এবারে জব ফেয়ার হতে চলেছে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে। যারা যারা ডিপ্লোমা, আইটিআই, ভোকেশনাল, ক্লাস 10 পাস করেছো, 12 পাস করেছো, তাদের সকলে এখানে ইন্টারভিউয়ে পার্টিসিপেট করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই জব ফেয়ারে তারা সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে। এবং এই জব ফেয়ারটি কবে হতে চলেছে এবং এই জব ফেয়ারে পার্টিসিপেট করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা রেজিস্ট্রেশন করতে হবে কিনা আজকের ভিডিওর মাধ্যমে ইন ডিটেলসে জানিয়ে দেবো। সো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম নিজের এলাকার জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য বা চাকরির নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং তোমার কোয়ালিফিকেশন কি আছে, আইটিআই না ডিপ্লোমা না ক্লাস 10 আছে অবশ্যই জানিয়ে দেবেন। সেই রিলেটেড কোনো কিছু আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটা দারুণ খুশির খবর। দুর্গাপুরের বুকে ফাইনালি হতে চলেছে জব ফেয়ার এবং এই জব ফেয়ারে 20টিরও বেশি কোম্পানি পার্টিসিপেট করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেখানে যারা যারা আইটিআই, ডিপ্লোমা, ভোকেশনাল পাস করে রয়েছে বা যারা ক্লাস 10, 12 পাস করে রয়েছে তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে। ভেনু এখানে যে কলেজে হতে চলেছে সেই কলেজটির নাম হলো গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর। সব বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরের তরফ থেকে একটা জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে এবং এই কলেজটি পপুলার কলেজ, অনেকেই জানো এবং অনেকে এই কলেজে পড়াশোনা করেছো। সো বন্ধুরা, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। জব ফেয়ারটি হতে চলেছে 6-5-2025। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার জব ফেয়ারটি হতে চলেছে 6-5-2025 এবং এই জব ফেয়ারে পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া জব ফেয়ারে পার্টিসিপেট করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, যারা যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারা এই জব ফেয়ারে পার্টিসিপেট করতে পারবেন। সো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা পজ করে সো বন্ধুরা এই কিউআর কোডে স্ক্যান করেও এই জব ফেয়ারে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জব ফেয়ারে পার্টিসিপেট করার জন্য যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেই রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো। সো বন্ধুরা, সেখানে গিয়েও তোমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নাও। টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা নতুন পপআপ খুলে যাবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে নিজের এখানে বেসিক ডিটেলসগুলি এখানে ফুলফিল করে দেবেন। সো বন্ধুরা, এখানে বেসিক ডিটেলসের মধ্যে এখানে যে ভার্টিক্যাল রয়েছে এখানে বন্ধুরা এখানে কি কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের, এখানে আইটিআই না কি ডিপ্লোমা কি কোয়ালিফিকেশন রয়েছে সো বন্ধুরা এখানে দিয়ে দেবে। পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল বা আদার কোনো কিছু কোয়ালিফিকেশন থাকলে নিজের এখানে কোয়ালিফিকেশনটা দিয়ে দেবে। সো বন্ধুরা, আমি একটা রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। সো বন্ধুরা, এখানে আইটিআই ক্যান্ডিডেটে একটা রেজিস্ট্রেশন করছি। সো বন্ধুরা, এখানে নিজের যে আইটিআই এ মার্কশিট পেয়েছেন সেখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করে দেবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং এখানে নিজের ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, নিজের ফার্স্ট নেম দিয়ে দেবেন। তারপর মিডিল নেম যদি কারো থাকে মিডিল নেম অবশ্যই দিয়ে দেবেন। তারপর লাস্ট নেম এখানে অর্থাৎ টাইটেল দিয়ে দেবেন। টাইটেল দিয়ে দেওয়ার পর এখানে নিজের ফাদার্স নেমের জায়গায় নিজের বাবার নামটা এখানে ফুল লিখে দেবেন, এখানে নাম, তারপর এখানে টাইটেলটা লিখে দেবেন। তারপর এখানে মাদার নেম বলা হয়েছে, এখানে নিজের মায়ের নাম এবং টাইটেল লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে নিজের জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, এখানে জন্ম তারিখ সিলেক্ট করার জন্য একটা ক্যালেন্ডার আসবে এবং এখানে ক্লিক করে যে সালে জন্ম সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করে নিয়েছি। সো বন্ধুরা, এখানে তারপর নেক্সট এখানে নিজেদের আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন, নিজের এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার এখানে মেল যদি ছেলে হয়ে থাকো তাহলে মেল, এখানে যদি মেয়ে হয়ে থাকো অবশ্যই এখানে ফিমেল সিলেক্ট করবে। তারপর বন্ধুরা নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, তোমার কোন ডিস্ট্রিক্ট এখানে নিজেদের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন অবশ্যই। এখানে ডিস্ট্রিক্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জেন্ডারের পর এখানে নিজের রিলিজিয়ন আসবে, রিলিজিয়নটা এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, নিজের রিলিজিয়ন এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিজেদের কাস্ট এখানে সিলেক্ট করে নেবেন, যার যা কাস্ট আছে সেই কাস্ট এখানে সিলেক্ট করে নেবেন নিজেদের। সো বন্ধুরা, নিজেদের কাস্ট সিলেক্ট করার পর সো বন্ধুরা এখানে তারপর দেখতে পাচ্ছেন স্টেট, স্টেটের জায়গায় এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টের জায়গায় নিজের এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, এখানে নিজের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি। সো বন্ধুরা, এখানে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে তারপর নিজেদের ব্লক চলে আসবে। সো বন্ধুরা, এখানে নিজেদের ব্লক এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আইটিআই বা ডিপ্লোমা যে কোর্স করে থাকুন সো বন্ধুরা এখানে সিলেক্ট অফ পাসিং ইয়ার। সো বন্ধুরা, এখানে কত সালে
পাস আউট হয়েছেন সেই সালটা এখানে সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা এখানে কত সালে পাস আউট হয়েছেন অবশ্যই এখানে সালটা সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা এখানে নিজেদের পাস আউট সালটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ যে সালে পাস আউট করেছেন সেই যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটে ইস্যু ডেট লেখা থাকবে। সে বন্ধুরা সেখান থেকে এখানে ইস্যু ডেটটা সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা তারপর এখানে সিলেক্ট স্কিল, এখানে যদি আদার কোনো কিছু স্কিল থেকে থাকে তাহলে বন্ধুরা সেখানেও এখানে ডাটা পুট করতে পারবেন। তারপর এখানে নিজেদের ইমেল আইডিটা ভালোভাবে লিখে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, সো বন্ধুরা ইমেল আইডি এবং এই মোবাইল নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করা হতে পারে। সো বন্ধুরা নিজেদের মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। সো বন্ধুরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং প্যান কার্ড নাম্বার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সো বন্ধুরা তারপর এখানে বলেছে আর ইউ ওয়ার্কিং, যদি বন্ধুরা যদি কেউ জব করে থাকো তাহলে ইয়েস করবে, যদি কেউ জব যদি না করে থাকো এখন যদি বেকার থাকো তাহলে এখানে নো করবে। এবং এখানে যে আই এম রেডি টু শেয়ার মাই ডাটা উইথ ইন্ডাস্ট্রি, যদি তুমি রেডি থাকো শেয়ার করার জন্য অবশ্যই এখানে টিক করবে। এবং আই এম রেডি টু শেয়ার মাই মার্কস উইথ ইন্ডাস্ট্রি, সো বন্ধুরা এখানে সিলেক্ট করতে হবে, এই দুটো সিলেক্ট করতেই হবে। সিলেক্ট করার পর তারপরে এখানে যে সাবমিট বলে অপশনটা দেখতে পাচ্ছেন এই সাবমিটের উপর সিম্পলি ক্লিক করে দেবে, তাহলে বন্ধুরা ফর্মটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবং এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর নিজেরা পার্টিসিপেট করতে পারবে এই জব ফেয়ারে। যারা যারা রেজিস্ট্রেশন করবে তারা অবশ্যই পার্টিসিপেট করতে পারবে এই জব ফেয়ারে। এবং যে সকল কোম্পানি রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা সেই সব কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে পারবে। সো বন্ধুরা এইভাবে খুব সহজে রেজিস্ট্রেশন করার পর এই দুর্গাপুরের বুকে যে গভর্নমেন্ট আইটিআই জব ফেয়ার হতে চলেছে, অনেকগুলি কোম্পানি আসতে চলেছে এবং অনেক ভ্যাকেন্সি এখানে রয়েছে। সো বন্ধুরা এই জব ফেয়ারে তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং যারা যারা ইন্টারভিউ যারা পাস করবে তারা অবশ্যই জব পাবে। সো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটাকে দ্রুত পরিমাণে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারা জানতে পারে এবং 6 তারিখে এই জব ফেয়ারে তারা পার্টিসিপেট করতে পারে। সো বন্ধুরা এই জব ফেয়ারে কতগুলো কোম্পানি আসতে চলেছে এবং কোন কোন কোম্পানি আসতে চলেছে, সো বন্ধুরা সমস্ত আপডেট পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। তাই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট পাওয়ার জন্য। এবং যদি কোনো কিছু যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সো বন্ধুরা অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। সো বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করুন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।